জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব ফিরছে নির্বাচন কমিশনের কাছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। ২০২১ সালে প্রথমবার এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ নেয় তৎকালীন সরকার, কিন্তু ২০১০ সালের আইনটি বাধা হয়ে দাঁড়ায়। ২০২৩ সালে নতুন আইন প্রণয়ন করা হলেও এটি কার্যকর করার মতো লোকবল বা অবকাঠামো তৈরি হয়নি। ২০২৪ সালে ২৪শে নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকে এনআইডির সেবা নিজেদের মধ্যে রাখার সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল এবং ২০১০ সালের আইন পুনর্বহালের প্রস্তাব পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার আইনটি বাতিল হয়েছে বলে জানানো হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সুশীল সমাজ এবং দেশের সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছিল শুরু থেকেই। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, আপনার কাছে জানতে চাইব, ২০২১ সালে প্রথমবার এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ নেয় তৎকালীন সরকার, এবং তার আগে এটি নির্বাচন কমিশনেই ছিল এবং আবারও জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব ফিরছে নির্বাচন কমিশনের কাছে। বারবার এই বদলের আসলে কারণটা কি, এবং বর্তমানে এটি আবারও নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে, এর সুবিধাগুলো কি কি? দেখুন, এই আইনটি নিয়ে কিন্তু অনেক সমালোচনা ছিল, আলোচনা ছিল। আমরা বিগত দিনে দেখেছি এই আইনটি বাতিল নিয়ে কিন্তু বর্বরই সুধীজন, অংশীজন, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও কিন্তু বলেছেন যে এই আইনটি, এই নির্বাচন এনআইডিটি যেন নির্বাচন কমিশনের অধীনেই থাকে। আর এটি নিয়ে কিন্তু সবাই মত বিরোধী করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন সরকারের আমলে তখন কিন্তু তারা চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যেতে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যেতে গেলে তখনকার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন যে এটি আন্তর্জাতিক মানের একটি সুরক্ষা সেবা দিতে গেলে এই এনআইডি কার্যক্রমটি তাদের অধীনে নিয়ে যেতে হবে। এই বলেই কিন্তু তারা কিন্তু বলেছিল যে এনআইডি তাদের অধীনে নিয়ে যাবেন। কিন্তু পরবর্তীতে এটি নিয়ে কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু বিভিন্ন সংবাদ করেছেন যে তারা দেখেছেন যে এনআইডি নির্বাচন কমিশনে যে সকল কর্মকর্তা কর্মচারীরা এনআইডির আন্ডারে কাজ করত তারা কিন্তু সবাই অনেকেই হচ্ছে যে মানববন্ধন করেছিল, কিংবা অনেকেই হচ্ছে অনশন কর্মসূচিও পালন করেছিল। কারণ তাদের দাবি ছিল যে যদি এনআইডি নির্বাচন কমিশনের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যায় তাহলে কিন্তু এখানে যে জনবল ছিল বা যারা কাজ করছিল তারা কিন্তু বেকার হয়ে যাবে, বা তারা যে দক্ষ ছিল এটা কিন্তু বারবার তুলে ধরেছিল যে সকল কর্মকর্তারা কাজ করছেন তারা কিন্তু সকলেই দক্ষ। আর এটি কিন্তু বারবার তারা বলছিলেন যে অবকাঠামো, দক্ষতা সব মিলিয়ে কিন্তু যখন চলে যাওয়ার প্রশ্ন উঠে তখন কিন্তু বারবার সামনে আসছিল যে এইখানে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আবার এনআইডি নিবেন, লোক নিয়োগ দিতে হবে, সেই সাথে জনবল, দক্ষ জনবল লাগবে। তারপরে হচ্ছে ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সব মিলিয়ে তাদের আবার অর্থের যে অপচয়টা এটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছিল। এটি নিয়ে কিন্তু বিভিন্ন অংশীজন, সুধীজন সকলেই বলছিল যে এই জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের আন্ডারে থাকলেই এটি সুরক্ষিত থাকবে আর এটি কার্যক্রম পরিচালনা ভালো চলবে। কারণ আমরা কিছুদিন যাবৎ দেখেছি যে সামনেই যে সরকারের বিগত দিনে যে সরকারের পতনটা হলো তারপর থেকেই কিন্তু আবার নতুন করে হালনাগাদ, ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু আবার নির্বাচন কমিশনে শুরু হয়েছে। তো এই কার্যক্রম শুরু হয়েছে সেহেতু তাদের যে বিষয়টা জানা আছে বা তারা যে বিষয়টা জানে সেটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলে তারা কিন্তু এটি আবার পুনরায় নতুন করে শুরু করবে। তাতে সব কিছুতেই অর্থের অপচয়, জনবল লাগবে,
এগুলো বারবার উঠে আসছে। আর এই কারণগুলো থেকেই কিন্তু তারা নতুন করে আবার নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে চায় না। আরেকটি বিষয় ছিল যে 2021 সালে প্রথমবার এনআইডির কার্যক্রম যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার কথা বলেছিল তৎকালীন সরকার, তখন কিন্তু বাধা হয়েছিল 2010 সালের যে আইনটি ছিল সেটি কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল। আবারও নতুন করে কয়েকদিন আগেও যখন নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশন এই দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করেন, তখন কিন্তু প্রথম কমিশন সভায় তারা কিন্তু প্রথম যে সভার এজেন্ডা হিসাবে তুলে ধরেছিল সেটি ছিল এনআইডি তাদের অধীনে রাখার জন্য, অর্থাৎ নির্বাচন কমিশনের অধীনে রাখার জন্যই কিন্তু তারা এই এজেন্ডা তুলে ধরেছিল তাদের প্রথম সভায়। তো পরবর্তীতে তারা বলেছিল যে নির্বাচন কমিশন থেকে একটি পরিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারকে দিবে। তো আমরা দেখেছি যে গতকালকেই সেই পরিপত্রটি মন্ত্রিপরিষদের সচিবকে দিয়েছে। তারপরেই কিন্তু আমরা পরবর্তীতেই এই বিষয়টি জানার জন্য নির্বাচন কমিশনের অনুবিভাগের মহাপরিচালক তার কাছে কিন্তু ডিজির কাছে কিন্তু আমি কল দিলে আমাকে তিনি বলেন যে আজকে এই আইনটি বাতিল করা হয়েছে, 2023 সালে যে আইনটি এটি বাতিল করা হয়েছে। তারপরে তো আমরা জানতে পেরেছি যে আইনটি বাতিল করা হয়েছে। তো তারপরে আমরা এই বিষয়টি নিয়ে আর কি দেখেছি, আপনি আমার প্রতিবেদনটি দেখেছেন এবং এই প্রতিবেদনটিতে শুধুমাত্র 2023 সালে যে আইনটা ছিল সেটি বাতিল করার প্রসঙ্গেই কিন্তু আমরা করেছিলাম। নূপুর মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।